রাত নামলেই কিছু গল্প জেগে ওঠে, যেগুলো দিনের আলো সহ্য করতে পারে না। ইতিহাসের পাতায় এমন এক রানীর নাম লেখা আছে, যিনি হাসতেন সবচেয়ে বেশি, আর সেই হাসিই হয়ে উঠেছিল সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ। মানুষ বলতো, তার হাসিতে আনন্দ আছে, কিন্তু কেউ জানত না সেই হাসির আড়ালে লুকিয়ে ছিল অন্ধকার, একাকিত্ব আর অতৃপ্ত আত্মার আর্তনাদ। মৃত্যুর পরও তার গল্প শেষ হয়নি, কারণ কিছু আত্মা কবর মানে না, তারা মানুষের আবেগে বেঁচে থাকে। আজ আমরা জানব সেই রানীর মজার কিন্তু ভয়ঙ্কর রহস্য, যে রহস্য আজও গভীর রাতে আয়নার সামনে দাঁড় করি। অনেক বছর আগে বাংলার এক অজানা প্রান্তে ছিল চন্দ্রকান্তি রাজ্য। এই রাজ্যের রানীর নাম ছিল রানী মাধবী দেবী। তিনি অন্য সব রানীর মতো ছিলেন না। চেকমার্ক তিনি দরবারে বসে হঠাৎ করে মন্ত্রীদের নকল করতেন। চেকমার্ক সেনাপতিকে ডাক দিয়ে বলতেন, তুমি যুদ্ধ নয়, আগে নাচ শিখো। চেকমার্ক প্রজাদের সাথে গল্প করতেন, হাসতেন, ধাঁধা দিতেন। প্রজারা তাকে বলতো হাসির রানী। কিন্তু যে মানুষ বেশি হাসে, তার চোখে লুকানো থাকে গভীর অন্ধকার। চন্দ্রকান্তি প্রাসাদে একটি ঘর ছিল, কালো দরজার ঘর। রানী মাধবী ছাড়া কেউ সেখানে ঢুকতে পারত না। রাতে মাঝে মাঝে দেখা যেত রানী একা হাতে প্রদীপ নিয়ে সেই ঘরে ঢুকছেন। ভেতর থেকে ভেসে আসত খিলখিল হাসি, ফিসফিস শব্দ, আর অদ্ভুত মন্ত্রোচ্চারণ। দাসীরা ভয়ে বলতো, রানী কি তবে জাদুবিদ্যা জানেন? একদিন রাজ্যে এলো এক অন্ধ সাধু। তিনি দরবারে দাঁড়িয়ে বললেন, এই রাজ্যের রানী হাসির আড়ালে মৃত্যু লুকিয়ে রেখেছে। পূর্ণিমার রাতে হাসি বদলে যাবে হাহাকারে। রানী হেসে বললেন, আমার হাসি যদি ভূত ভয় পায়, তবে আমি গর্বিত। দরবার হেসে উঠল, কিন্তু সাধুর চোখে ছিল ভয়। পূর্ণিমার রাতে প্রাসাদ কেঁপে উঠল। বেশি ভোল্টেজ, হঠাৎ সব প্রদীপ নিভে গেল। বেশি ভোল্টেজ, কালো দরজার ঘর থেকে বের হলো লাল আলো। বেশি ভোল্টেজ, রানীর হাসি শোনা গেল, কিন্তু বিকৃত। রানী মাধবী সেই ঘর থেকে আর বের হলেন না। সকালে দেখা গেল রানীর দেহ সিংহাসনে বসা, চোখ খোলা, মুখে সেই একই হাসি, কিন্তু দেহ ছিল বরফের মতো ঠান্ডা। রানীর মৃত্যুর পর প্রাসাদে অদ্ভুত ঘটনা শুরু হলো। বেল মাঝরাতে ঘণ্টা বাজে, আনন্দের কান্না ভরা মুখ, হঠাৎ হাসির শব্দ, পায়ের ছাপ, ফাঁকা করিডোরে পায়ের আওয়াজ। আয়নায় দেখা যায় এক রানী উল্টো হয়ে দাঁড়ানো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে কেউ ভয় পেলে তার কানে ফিসফিস করে কেউ বলে, ভয় পেও না, আমি তো শুধু মজা করছি। বহু বছর পরে এক যুবকের নাম রাহুল, সে বিশ্বাস করত না ভূতে। প্রথম রাতেই সে শুনল হাসি। সে বলল, এই প্রাসাদের ভূত যদি সত্যি হয়, সামনে আসো। হঠাৎ তার সামনে ভেসে উঠল মুকুট স্মিত হাসি, চোখ রক্তলাল চোখ, পায়ের ছাপ মাটি ছুঁয়েও পানা ছোঁয়া এক রানী। রানী বললেন, তুমি আমাকে ডাকলে কেন? রানী মাধবী ভূত হলেও মজার স্বভাব ছাড়েননি। তিনি রাহুলকে নিয়ে খেলতে শুরু করলেন। কলা সম্পাদন, হঠাৎ মুখ বদলানো, চেয়ার সরিয়ে ফেলা, আনন্দের কান্না ভরা মুখ, ভয় দেখিয়ে হেসে ওঠা। কিন্তু ধীরে ধীরে খেলা ভয়ঙ্কর হয়ে উঠল। যে ভুল করত, সে আর প্রাসাদ ছাড়তে পারত না। রাহুল এক রাতে কালো দরজার ঘরে ঢুকে পড়ে। সেখানে সে দেখে পাকানো এক প্রাচীন গ্রন্থ, এক ফোঁটা রক্তে লেখা মন্ত্র। আয়না, একটি আয়না, যার ভেতর আটকে আছে রানীর আত্মা। রানী বললেন, আমি অমর হতে চেয়েছিলাম, কিন্তু হাসির বদলে পেয়েছি অভিশাপ। রাহুলের সামনে দুটি পথ, কিক্যাপ, এক মন্ত্র ভেঙে রানীকে মুক্তি দেওয়া, কিক্যাপ 2, অথবা প্রাসাদ ছেড়ে পালানো। রানী হেসে বললেন, যে আমাকে মুক্ত করবে, সে আর মানুষ থাকবে না। রাহুল সিদ্ধান্ত নিল। পূর্ণিমার রাতে রাহুল মন্ত্র পড়ল, আয়না ভাঙল, প্রাসাদ কেঁপে উঠল। রানী মাধবী শেষবারের মতো বললেন, তুমি ভয় পাওনি, তাই তুমি আমার মতোই হবে। সকালে দেখা গেল সকালের আলো প্রাসাদের দেয়ালে পড়লেও ভেতরের অন্ধকার কিছুতেই সরে না। গ্রামবাসীরা দূর থেকে দেখল সিংহাসনে বসে থাকা রাহুল নড়ছে না। কিন্তু হঠাৎ সে হাসল, ঠিক সেই হাসি, যে হাসি একসময় ছিল রানী মাধবী দেবীর। এক বৃদ্ধ ফিসফিস করে বলল, রানী ফিরে এসেছে। কিন্তু না, এবার সে নারী নয়, সে নতুন রানী। নতুন রানী। রাহুল প্রথম আদেশ দিল, আজ থেকে রাতে কেউ ঘুমাবে না। যে ঘুমাবে, সে আমার সঙ্গে খেলবে। সেই রাতেই 3 জন প্রহরী নিখোঁজ হল। সকালে পাওয়া গেল এক ফোঁটা রক্ত, দেওয়ালে হাসির চিহ্ন, আয়নায় উল্টো লেখা,
খেলা শুরু। গ্রামের বাচ্চারা বলতে লাগলো, মেয়ে, রাতে এক কাকা আমাদের গল্প শোনায়। ছেলে, সে হাসে, কিন্তু তার ছায়া নেই। মেয়ে, সে বলে, রানী খেলতে ডাকছে। বয়স্করা বুঝে গেল, এ শুধু ভূত নয়, এ এক হাসি খুশি অভিশাপ। সেই অন্ধ সাধু আবার ফিরে এলো। সে প্রাসাদের সামনে দাঁড়িয়ে বলল, রানী মরেনি, সে এখন হাসির ভেতর লুকিয়ে আছে। আর এই হাসি ছড়াবে যতক্ষণ না শেষ মানুষটি ভয় ভুলে যায়। সাধু জানালো, এই অভিশাপ থামাতে হলে দরকার মোমবাতি 3টি, বলি, পাকানো এক ভাঙা আয়না, লাল হার তার একজন, যে হাসতে ভুলে গেছে। গ্রামে এলো এক মেয়ে, নাম অনন্যা। তার মুখে কোনো হাসি নেই, কারণ ছোটবেলায় সে প্রাসাদেই তার পরিবার হারিয়েছে। অনন্যা বলল, আমি এই রানীর খেলা শেষ করব। সেই রাতে সে একাই প্রাসাদে ঢুকে পড়ল। অন্ধকার সিংহাসন কক্ষে রাহুলের গলা ভেসে এলো, তুমি হাসো না কেন? অনন্যা বলল, কারণ তোমার হাসি আমার সব কেড়ে নিয়েছে। হঠাৎ রাহুলের ছায়া বদলে গেল। তার পেছনে দেখা গেল মুকুট রানী মাধবী দেবীর আসল রূপ। সিংহের সাথে হাসি মুখ, মুখ ভরা ফাটল, আনন্দের কান্না ভরা মুখ, চোখ দিয়ে রক্ত পড়ছে। রানী বলল, যদি আমাকে শেষ করতে চাও, তবে তোমাকে হাসতেই হবে, আমার মতো। অনন্যা চোখ বন্ধ করল, তার চোখ দিয়ে জল পড়ল। সে বলল, আমি হাসব না, এই প্রথম। রানী চিৎকার করল, আয়না কেঁপে উঠল, পুরনো অভিশাপ ভাঙতে শুরু করল। পূর্ণিমার আলোয় বেশি ভোল্টেজ, প্রাসাদ ভেঙে পড়ল। আয়না আয়না চূর্ণ হল। আনন্দের কান্না ভরা মুখ, হাসি বদলে গেল কান্নায়। রানী মাধবী শেষবারের মতো বলল, যে হাসিকে ভয় পায় না, সেই আমাকে শেষ করতে পারে। এক বিকট শব্দে সব থেমে গেল। সকালে প্রাসাদ ধ্বংসস্তূপ। রাহুল নেই, রানী নেই, কিন্তু গ্রামের এক শিশু হেসে উঠল, খুব অদ্ভুতভাবে। তার মা শিউরে উঠে বলল, এই হাসি আমি চিনি। প্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার পর সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু ভুল ভেবেছিল তারা। গ্রামে এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ল, নাম কেউ দিতে পারল না। লক্ষণ একটাই, মুখে সামান্য হাসি, মানুষ হঠাৎ হেসে ওঠে। আনন্দের কান্না ভরা মুখ, হাসতে হাসতে কাঁদে। হতবুদ্ধি হওয়া মুখ, তারপর অজ্ঞান হয়ে যায়। আর অজ্ঞান হওয়ার আগে সবাই বলে একই কথা, রানী খেলতে ডাকছে। যে শিশুটি আগের দিন অদ্ভুতভাবে হেসেছিল, তার নাম নীল। রাতে নীল কথা বলে কার সঙ্গে যেন। তার মা জিজ্ঞেস করলে সে বলে, ছেলে, এক রানী এসেছে। ছেলে, সে খুব মজার। ছেলে, সে বলে, হাসলে আর ভয় থাকে না। কিন্তু নীলের ছায়া তার পায়ের সঙ্গে মিলছে না। অনন্যা গ্রাম ছাড়েনি, সে বুঝে গেছে রানী মাধবী